বাংলাদেশ থেকেই শাহরুখ খানকে খেলোয়াড় আনতে হবে। আমি তো মনে করি শাহরুখ খানকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার, কারণ ও এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কেকেআর এর নাম দিয়ে। পৃথিবীর বুকে যে একটা আন্তর্জাতিক সেলিব্রিটি শাহরুখ খান, তাকে অপমান করা মানে পুরো ভারতবাসীকে অপমান করা। অ্যাকচুয়ালি বিজেপি করতে গেলে তাকে মূর্খ, অসৎ, অশিক্ষিত এগুলো হতে হয়। তো শাহরুখ খান যদি মুস্তাফিজুরকে তার দলে নেয়, তাহলে নিশ্চয়ই বিসিসিআই এর নিয়ম মেনেই তাকে নিয়েছে। আন্তর্জাতিক প্লেয়ার নেওয়ার নিয়ম আছে এবং তাতে নিশ্চয়ই বাংলাদেশ ব্যান্ড ছিল না, তাহলে তো নিতেই পারতো না। এবারে এবারে ধরুন, খেলা এমন একটা জগৎ যেখানে আমরা রাজনীতি পছন্দ করি না। সেই প্লেয়ারটার জাত কি, ধর্ম কি, কোন দেশের। আমরা আর্জেন্টিনার মেসিকে নিয়েও পাগল হই, আমরা সক্রেটিসকে নিয়ে, রোনাল্ডোকে নিয়ে পাগল হই। আমরা তাদের খেলা নিয়ে পাগল হই নাকি তাদের দেশ নিয়ে পাগল হই? তাদের জাত ধর্ম কিছু দেখি না। অতএব মুস্তাফিজুর রহমানের খেলা আমরা ভালোবাসি এবং সে একটা আন্তর্জাতিক প্লেয়ার। তো এইখানে যে এরা এত নিকৃষ্ট হয়ে গেছে, এরা এত নিচে নেমে গেছে, সাম্প্রদায়িক বিভাজন করার জন্য, হিংসা করার জন্য যে কোনো বস্তুকে এরা নিয়ে নেবে। অতএব বাংলাদেশের দীপু দাসের ঘটনার সঙ্গে একে জুড়ে দিল। অথচ বাংলাদেশের হাসিনাকে প্রধানমন্ত্রী ঘরে বসিয়ে রেখেছে, পলাতক প্রধানমন্ত্রীকে বাড়িতে বসিয়ে রেখেছে। জয় শাহ গিয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে আসছে এবং আদানি সেখানে ব্যবসা করছে, বিদ্যুৎ বিক্রি করছে, আর প্রতিদিন হাজার হাজার ট্রাক যাচ্ছে আসছে, সব ঠিক আছে। আর যত দোষ নন্দ ঘোষ, শাহরুখ খান নাকি দেশদ্রোহী হয়ে গেছে, তার গলা কেটে ফেলতে হবে, তারকে বলছে জিভ কেটে ফেলতে হবে। এতে অ্যাকচুয়ালি পৃথিবীর বুকে যে একটা আন্তর্জাতিক সেলিব্রিটি শাহরুখ খান, তাকে অপমান করা মানে পুরো ভারতবাসীকে অপমান করা। এবং বিশ্ববাসী এইটা বুঝছে যে এরা কত নিকৃষ্ট হলে শাহরুখ খানের মতো, যখন কাতারে ইন্ডিয়ান নেভির 8 জনের শাস্তি যাবজ্জীবন হয়ে গেল বা তাদের মৃত্যুদণ্ড হয়ে গেল, প্রধানমন্ত্রী পারেনি, কিন্তু শাহরুখ খান তাদের রিকোয়েস্ট করে তাদের মুক্ত করে ভারতবর্ষ ফিরিয়ে আনলো। এরকম একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ভারতের গর্বের পরিচয় শাহরুখ খান, তাকে অপমান করলে পৃথিবীর লোক ভারতকেই খুব খারাপ নজরে দেখবে। এই মূর্খদের হাতে যদি দেশ থাকে, দেশের যে কি ক্ষতি হচ্ছে এরা জানে না। এই যে মোস্তাফিজুর রহমানকে যে ইস্যু নিয়ে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের দীপু দাসকে পুড়িয়ে হত্যা, তার নিন্দা জানাচ্ছি আমরা। কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রায় প্রত্যেক দিন একটা করে সংখ্যালঘু মুসলমান হত্যা করা হচ্ছে। তাহলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের জন্য আমাদের বিজেপি অর্থাৎ গোবর খেব দলের দরদ আছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য দরদ নেই। একটা কথা বলে না কেউ। দেখুন, ভারতের মুসলমান প্রতি কেউ দরদি হোক এইটা আর আমরা আশা রাখি না। আমরা উমর খালিদ, শারজিল ইমামের দেখছি পুরো পৃথিবী সেই নিয়ে নিন্দা করছে, কিন্তু এরা নির্লজ্জ বলছে যে না, এটা আমাদের দেশ, আমাদের আদালত, কিছু বলা যাবে না, আমরা যা ইচ্ছা করব। আপনি দেখলেন জম্মুতে একটা কলেজে, মেডিকেল কলেজে, সেখানে 50টার মধ্যে 42টা মুসলমান সফল হয়েছে, কোয়ালিফাই করেছে তাদের ট্যালেন্ট দ্বারা। তো বলছে আমরা কলেজটাকে বন্ধ করবো, শেষ পর্যন্ত বন্ধ করে দিল। মানে মুসলমানরা যদি পড়াশোনা শুরু করে দেয় আর সব জায়গায় যদি ভর্তি হতে শুরু করে দেয় প্রতিযোগিতামূলকভাবে, তাহলে ভারতবর্ষের সব কলেজ, ইউনিভার্সিটি যত আছে সব এরা বন্ধ করে দেবে, যাতে মুসলমানরা পড়তে না পারে। তাহলে ওদের ছেলেরা কোথায় গিয়ে পড়বে? মানে এদের চিন্তা ভাবনা এত নিকৃষ্ট। কিন্তু আমি মুসলমানদের জন্য কোনো সিম্পাথি এই মুহূর্তে আশা করি না। কিন্তু আপনি বলুন, কেরালায় যে দলিত ভাইটাকে পিটিয়ে হত্যা করলো, আসামে যে 2 জন বাঙালি হিন্দুকে দোকানের মধ্যে পুড়িয়ে আগুন পুড়িয়ে মেরে দিল, এইখানে যে বাহাকিস্কু বীরভূমের রামপুরহাটের মেয়েটাকে যে রেপ করে হত্যা করে একটা 13 বছরের মেয়েকে হত্যা করা হলো, আপনি বলুন প্রিয়াঙ্কা হাসদা বর্ধমানে, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হলো। এরকম এখানে প্রতিদিন, আমি তো আবু সিদ্দিকির কথা, সাবির মল্লিকের কথা বলছি না, মুসলমানদের কথা বাদ দিলাম, আমার দেশে হিন্দুদের যখন হত্যা করা হচ্ছে, মেয়েদের রেপ করা হচ্ছে। আপনি দেখলেন না কদিন আগে, যে 3 দিন আগে যে ঘটনা ঘটলো মিরাটে, একটি মেয়েকে তুলে নিয়ে যেতে এসছে মাফিয়ারা বা ঠাকুররা, সেইখানে তার মা বাধা দিয়েছে বলে তার মাকে হত্যা করে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাকে তুলে নিয়ে চলে গেল। এই দেশে হিন্দুরা কোথায় সুরক্ষিত? ওরা বাংলাদেশে একজন দীপু দাসকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, দীপু দাস দুঃখজনক ঘটনা, আমরা ধিক্কার জানাচ্ছি। কখনোই কারো এইভাবে নির্মম হত্যা হওয়া উচিত না। দেশে আইন আছে, শাসন আছে, অপরাধ করলে আইনের দ্বারা তার বিচার হোক, তার শাস্তি হোক। তো এটা দীপু দাসের ঘটনাকে আমরা সমর্থন করছি না, কিন্তু ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করার দীপু দাসের ব্যাপারে কোনো অধিকার নেই, যারা নিজের দেশে
হিন্দুদের পিটিয়ে পিটিয়ে মারছে, পুড়িয়ে মারছে এবং তাদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে।